রাজ্য সরকারের পক্ষ থেকে সুবিধা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার অভিযোগ। মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেওয়া গবাদি পশু নিলেন খোদ পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। আর এই ঘটনা জানাজানি হতে শোরগোল এলাকায়। বিজেপির পক্ষ থেকে স্বজন পোষণের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে দরিদ্র সীমায় থাকা পশুপালকদের বিগত 10ই জানুয়ারি গবাদি পশু দেওয়া হয় 6 জনকে। তবে পশুপালক রূপে নিজেই একটি গবাদি পশু রাখলেন মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য আঞ্জুম সাজিরার স্বামী আবু তালেব। তাকে গবাদি পশু নিজে হাতে তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। এই ঘটনার সামনে আসতে রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়েছে মানিকচক জুড়ে। পশু নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের এক কর্মকর্তা। রাজ্য সরকারের দেওয়া পরিষেবা কী করে একজন পঞ্চায়েত সমিতির সদস্য তার স্বামীর নামে নিতে পারে, নিজের নামে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী দলের মধ্যে। এমনকি তৃণমূলের অন্দরেও চলছে কানাঘুষো। এই বিষয়ে আবু তালেব বলেন, মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুন মনে করেছেন বলে আমাকে দিয়েছেন। তিনি কিভাবে পেলেন তা তার জানা নেই। তবে এটাও স্বীকার করেছেন এটা দরিদ্র লোকেদের দেওয়ার কথা। কেন আমাকে দিল এই বিষয়ে সঠিক মৎস্য কর্মাধ্যক্ষই বলতে পারবেন। ওয়াইফ কি পঞ্চায়েত সমিতির সদস্য? হ্যাঁ, আমার ওয়াইফ পঞ্চায়েত সমিতির সদস্য। মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য। প্রাণী দপ্তর নিজের নামে না, আমাকে ধরনে মৎস্য কর্মাধ্যক্ষ আমার নাম দিয়েছে বলে আমি পেয়েছি। মৎস্য কর্মাধ্যক্ষ আমার নাম দিয়েছে বলে আমি পেয়েছি। আমি তার নিজে নাম নেই না, আমি কাগজ মৎস্য কর্মাধ্যক্ষকে দিলাম, আমার নাম দিয়ে দিয়েছে বলে আমি নিয়ে নিয়েছি। আমাকে যোগ্য বলে মনে করেছিল যে তুমি এটা বুঝতে পারবা বলে আমাকে দিয়েছে। চেয়েছিল বলে তো আমি দিলাম, না চাইলে তো আমি আর দিব না। মৎস্য কর্মাধ্যক্ষই বলতে পারবে। মৎস্য কর্মাধ্যক্ষের নাম কি? নূরজাহান খাতুন। যে নাম দিয়েছে ওই বলতে পারবে। আমি এটা তো দোষী সাব্যস্ত কিছুই বলতে পারবে না। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। গরু পাওয়ার জন্য আধার কার্ডের নয়, রেশন কার্ডের প্রয়োজন হয়। আরও ওনার মতো আরও 5 জন গরু পেয়েছে, তাতে আধার কার্ড নয়, রেশন কার্ড প্রয়োজনীয়। ওনার স্ত্রী মৎস্য প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির সদস্য। উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে গরুটা দিয়েছে। না, আমাদের জানা ছিল না। ওরই ভুল, এটা ওর নেওয়া উচিত না। যে পাওয়ার যোগ্য ছিল তাকেই দেওয়া হতো, তাকেই দিত। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। এই বিষয়ে দক্ষিণ মালদায় বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, চুরি করা এদের অভ্যেসে পরিণত হয়েছে। আত্মসাৎ করার উদ্দেশ্যে নিজের নামে গরু নিয়েছে। তারা তো স্বজন পোষণেরই রাজনীতি করে, সর্বত্রই দুর্নীতি, কাটমানি, সর্বত্রই লুটোতরাজ। তৃণমূল মানে তোলামূল কাটমানি, আর তারা গরু, ছাগল চোর, কয়লা চোর, বালি চোর, খাদ্য চুরি, চাল চুরি সমস্ত ক্ষেত্রেই জড়িয়ে আছে। কারণ যার বাঁশ যেমনি তার ঝাড় যেমনি তার বাঁশগুলো তেমনি হবে। তা সেই যার রাজত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানী, চোর রানী, আজকে সর্বত্রই তার নেতৃত্বে চুরি হয়েছে সর্বত্র। তো তার যে বাঁশগুলো তারা তো চুরি করবে। তো নিজের নামে নিজে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি, নিজে পঞ্চায়েত সমিতির সদস্যার সেখানে স্বামীর নামে গরু অ্যালটমেন্ট করে তাকে তার হাতে তুলে দিচ্ছে। এর চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই। কারণ এর বলারই কিছু নেই। সাধারণ মানুষ জেগে উঠেছে, সাধারণ মানুষ জানে এর শুধু গণতন্ত্রের হত্যা করছে, এর অবসানের অপেক্ষায় আছে আর মানুষ। ব্যুরো নিউজ বাংলা টাইমস।